students, welcome to my channel again, Mr. Physics. So last class আমি ডিসকাস কৰিছো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়, ঠিক আছে। আর তার এটা আমি ফর্মুলা ডিরাইভ করেছিল। ফর্মুলাটা কি ছিল যে যে কোনো মিডিয়ামের এনএম মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে কোনো মিডিয়ামের কি হয় C/Vm। লাস্ট ক্লাছত আমি ডিসকাস কৰিছো এটো। যদি ভিডিওটো চোৱা নাই তোমালোকে চাই ল'বা, তাৰপিছত এটো দেখিলে তুমি ক্রিস্টাল ক্লিয়ার হবে, তুমি বুঝি ল'বা। আর যদি এটো নলেজ আছে দেন নালাগে। এটা সিম্পলি আমি তোমার এনসারটি বহুত nm ইকুয়াল টু এদিকে আছে C/Vm, একই বস্তু হয়, ঠিক আছে। এটো কোনো ডিফারেন্ট বস্তু নহয়। Vm লিখিছে মিডিয়াম উইথ ভেলোসিটি, V এটো মিডিয়াম উইথ ভেলোসিটি। সো তুমি যদি ভালকে চোৱা ইয়াত এটা ইম্পৰ্টেণ্ট এটা বস্তু আমি নোটিস কৰিব পাৰি আছো যে এবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সত ওপৰটো আমাৰ কনস্ট্যান্ট সবৰ কাৰণে সেমে থাকিব c, কিন্তু তলত আমি যোনটো মিডিয়াম লওঁ সেই মিডিয়ামত আমাৰ স্পিড বা ভেলোসিটি অফ লাইট কিমান হেতু হ'ব লাগিব। তাৰ মানে সাপোজ nm এনেকে যদি আমি লিখো, এটো যদি এটো c টো এৰাই দিও, ইয়াৰ পৰা আমি চাই পাব পাৰো যে মিডিয়ামত যেটো ভেলোসিটি বা স্পিড লাইটৰ এটো কি হয় ইনভার্সলি প্রপোর্শনাল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। মিডিয়ামৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হ'ব স্পিড অফ লাইটৰ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে স্পিড অফ লাইট তোর ভ্যালু যদি কমি যায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ি যাব, ঠিক আছে। বা স্পিড অফ লাইট যদি বাড়ি যায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমি যাব। তোমার এনসিইআরটি বুকত, ঠিক আছে, ধুনীয়াকে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সৰ টেবল দিয়া আছে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সাইডত মই পিন আপ কৰি দি আছো, চাই ল'বা। তাতে তুমি চাবা এৰৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে কিমান, এৰৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে কিমান, এৰৰ 1.003, ঠিক আছে। কারণ দেখা এতিয়া মিডিয়াম টু কি হৈ গ'ল, মিডিয়াম টু কি হৈ গ'ল আমাৰ এয়ার হৈ গ'ল, তেতিয়া মিডিয়াম টু এয়ার বুলি লিখিম। ওপৰত তোমাৰ c এ থাকিব, ওপৰত c এ থাকিব। এতিয়া তলত কি হ'ব ভেলোসিটি ইন এয়ার, ইয়েস। আৰু আমি জানো এটো ভ্যাকুয়ামত ভেলোসিটি c সমান হয়, আৰু এয়াৰত যেটো স্পিড অফ লাইটৰ ভেলোসিটি, লাইটৰ যেটো ভেলোসিটি এটো অলমোস্ট কি হ'ব ভ্যাকুয়ামৰ সমানে হ'ব, ঠিক আছে। এয়ার আৰু ভ্যাকুয়ামত স্পিড অফ লাইটৰ ইমান বেছি ডিফারেন্স নাই। এখানে এই ভ্যালুটো অলপ কম স্লাইটলি, কাটকে সিটকে সিট কোত স্পিড ভ্যাকুয়ামত, এটো কোত স্পিড লাইটৰ এয়াৰত, তো এয়াৰত অলপ কম হ'ব। সেই কাৰণে যদি ইকুৱেল হৈ গ'লে হয় এটো c যেটো হৈ গ'লে 1 হৈ গ'লে হয়, বাট এটো কি হৈছে 1 তকৈ অলপ কম আছে। এই কাৰণে ওভাৰঅল ভ্যালুটো কিমান আহিছে 1.0003, 1 তকৈ অলপ বেছি আছে, কাৰণ এটো অলপ কম, জাস্ট স্লাইটলি সিটকে। এটা তুমি টেবলটো যদি ভালকে চোৱা তুমি অবজার্ভ কৰিবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবতকে বেশি কার আছে, সবতকে বেশি আছে ডায়মন্ডৰ, ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড ডি বুলি লিখে দেখাইছো, ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড কিমান আছে 2.42। তো সবতকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবতকে কার বেশি ডায়মন্ডৰ বেশি। এটা তোমালোকে কোৱা এই টেবুলৰ পৰা চাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবতকে ডায়মন্ডৰ যদি বেশি হয় মানে লাইটৰ স্পিড যেটো হ'ব ডায়মন্ড মিডিয়ামত সবতকে বেশি হ'ব না কম হ'ব, ইয়েস সবতকে ডায়মন্ডত স্পিড অফ লাইট সবতকে কম হ'ব, বিকজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয় এটাই আমি চালো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড অফ লাইট ইন দি মিডিয়াম। যে ডায়মন্ডত মিডিয়ামত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবতকে যদি বেশি হয় তাহলে স্পিড অফ লাইট কি হ'ব সবতকে ইয়াত কম হ'ব। এতিয়া তোমাৰ এনসাইটি বহুত কোশ্চেন আছে যে ডায়মন্ডৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2.42 এর মানে কি, হোয়াট ডাজ ইট সিগনিফাইজ। তো আমি দেখার ট্রাই কৰো যে ডায়মন্ডৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেনেকৈ লিখো, n ইকুয়াল টু ফর্মুলা হিসাবে c ভেলোসিটি ইন ডায়মন্ড, ঠিক আছে। এতিয়া রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সৰ ভ্যালু কিমান ডায়মন্ডৰ, ইয়াৰ জায়গাত কি লিখিম 2.42 ইকুয়াল টু c বাই ভেলোসিটি ইন ডায়মন্ড, মিডিয়ামটো আমাৰ ডায়মন্ড। এতিয়া ইয়াৰ পৰা তুমি যদি দেখা ইয়াত তুমি এক কাম কৰা এই ভেলোসিটিটো ইয়াত কি কৰি দিয়া, ইয়াত আনি দিয়া, এটো ওপৰত আনি দিয়া, ক্রস মাল্টিপ্লাই কৰিছো c বাই 2.42, এটো কি বুজাই আছে কোৱা, হোয়াট ডাজ ইট সিগনিফাইজ। তার মানে
ডায়মণ্ডত যেটো ভেলোচিটি হ'ব বা স্পীড হ'ব এটো কি হ'ব 2.42 টাইমছ কমি যাব ভ্যাকুয়ামতকে এটোৱে সিগনিফাই কৰে যে ডায়মণ্ডৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স 2.42 মানে কি যিমান ভ্যালু আছে সিমান টাইমছ কি হৈ যাব কমি যাব যেনেকুৱা যদি ওয়াটাৰৰ কাৰণে যদি লও সো ভি ডাব্লিউ যেতিয়া কি আহিলে এটো ভি ডি তো ভেলোচিটি ইন ওয়াটাৰ কি হ'ব c বাই 1.33 আহিব রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার কিমান আহে 1.33 মানে ওয়াটারত স্পিড অফ লাইট কিমান টাইমস কমি যাব 1.33 টাইমস কাটকে ভ্যাকুয়ামত কারণ ভ্যাকুয়ামত কি হয় সি হয় এটু সিগনিফাই করে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ভ্যালুটো তার মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ভ্যালু যিমান বেশি হ'ব সিমান টাইমস আমার কি হ'ব ভ্যাকুয়ামতকে স্পিডটো কমি যাব বুঝিছে কথাটো ওকে সো এতিয়া আমি এটা ইনডেক্স কোশ্চেন লম তোমাৰ এনসিইআরটি বুকৰ পেজ নম্বৰ 150 কোশ্চেন নম্বৰ 2 এটা ইনডেক্স কোশ্চেন আছে এই রিফ্র্যাক্টিভ ইনডেক্সৰ কনসেপ্টৰ ওপৰত যেটা আমি ফৰ্মুলা কৰিলো কোশ্চেনটো আমি চাও লাইট এন্টাৰ্স ফ্ৰম ইয়াৰ টু গ্লাস ইয়াৰৰ পৰা ক'ত গৈছে ইয়াৰৰ পৰা গ্লাছত গৈছে তাৰ মানে ইয়াৰ হ'ব আমাৰ ফাৰ্স্ট মিডিয়াম গ্লাস হ'ব আমাৰ সেকেন্ড মিডিয়াম দেখা having a refractive index 1.50 লাইট টু এয়াৰৰ পৰা গ্লাছত এন্টাৰ কৰিছে যাৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স কিমান 1.50 আমি কি কৈছিলো ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স ফাৰ্স্ট মিডিয়ামৰ হয় নে সেকেন্ড মিডিয়ামৰ হয় সেকেন্ড মিডিয়ামৰ হয় তো গ্লাছৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স হয় এটো এয়াৰৰ পৰা গ্লাছত সোমাইছে যাৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স কিমান 1.50 আৰু এই ৰিফ্ৰেক্টিভ ইনডেক্সটো কেনেকুৱা ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স এবসলিউট রিফ্রেক্টিভ ইনডেক্স কারণ ফার্স্ট মিডিয়ামটো কি আমার এয়ার সেকেন্ড মিডিয়াম গ্লাস তো সেকেন্ড মিডিয়ামত তেতিয়া রিফ্রেক্টিভ ইনডেক্স কি বুলি কও এবসলিউট রিফ্রেক্টিভ ইনডেক্স 1.50 এটা কোশ্চেন কি কৈছে হোয়াট ইজ দা স্পিড অফ লাইট ইন গ্লাস গ্লাছত স্পিড অফ লাইট কিমান ইমান সিম্পল কোশ্চেন এটা ইভেন তোমাৰ হিয়তে c এর ভ্যালুটো মানে ভ্যাকুয়ামত যেটি স্পিড c বিলে ৰৈছিল যে এটো ভ্যালুটো দিয়া আছে 3 * 10⁸ মিটার পার সেকেন্ড এতিয়া আমি জানো সলিউশন কৰিম মনত ৰাখিব এতিয়া সলিউশন কি লিখিবা গিভেন টু ফার্স্ট লিখিম গিভেনত কি আছে গিভেনত দিয়া আছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স কোনটো মিডিয়াম গ্লাস সো জি লিখিম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস কিমান হ'ব রিফ্র্যাক্টিভ ইনডেক্স গ্লাস হ'ব 1.50 1.50 জায়গা তুমি 1.5 লিখলেও কোনো অসুবিধা নাই ঠিক আছে কোনো অসুবিধা নাই 1.5 নেক্সট কি আছে আর কিবা দিয়া আছে দিয়া নাই ভ্যাকুয়ামত স্পিড মানে c এর ভ্যালু দিয়া আছে c এর ভ্যালু দিয়া আছে ঠিক আছে c এর ভ্যালু দিয়া আছে কিমান 3 * 10⁸ মিটার পার সেকেন্ড আমি যেতিয়া নিউমেরিক্যাল কৰিম না ফার্স্ট যিমান ইনগ্রেডিয়েন্ট ঠিক আছে যিমান বস্তু দিয়া আছে ইনগ্রেডিয়েন্ট বুজিছে সলভ কৰিবলৈ এই বস্তুটো মোক গিভেনত লিখবা লাগিব এটা দুটা বস্তু হইব এতিয়া আমি ডাইরেক্ট কি কৰিম উই নো দ্যাট পঢ়িছো না ng মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস আমরা কি হবে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্সৰ c উপরটা কমন আর তলত কি হবে ভেলোসিটি ইন গ্লাস ঠিক আছে মিডিয়ামটো কি মানে গ্লাস মিডিয়াম ভেলোসিটি ইন গ্লাস হৈ যাব ঠিক আছে এতিয়া ভ্যালুটো মুখ কৰিম এতিয়া ৰাফ কৰিব লাগিব অলপ যেটা আমাৰ স্পেস বহুতে কম তো ভ্যালুবিলাক বহাই দিয়া ng ঠিক আছে এক কাম কৰা এই vg টো ওপৰত আৰু ng টো ক্রস মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব vg টো ওপৰত আহিব ng তলত যাব vg মানে ভেলোসিটি ইন গ্লাস ইকুয়াল টু c by refractive index of glass এটা ক্রস মাল্টিপ্লাই কৰি দিলো এই ভ্যালু বহাই দিয়া তুমি आंसर পাই যাবা c কিমান দি আছে 3 * 10⁸ ng কিমান ng আছে 1.5 তো 1.5 আৰু 3 1.5 মানে দেৰ দুইবাৰ হলে কি হ'ব 3 হ'ব তারপর 3 কেইবাৰ কাটিব দুবাৰ কাটিব হৈ গল ভেলোসিটি ইন গ্লাস কি হ'ব 2 * 10⁸ ভেলোসিটি রেসাইনেট কি হয় মিটার পার সেকেন্ড এনেকে লিখিলে হ'ব আর মিটার পার সেকেন্ড একে বস্তু এনেকে লিখিলে হ'ব ঠিক আছে এটো হ'ব ভেলোসিটি ইন গ্লাস এনেকে আহি গল বুঝি পালা সো সেম পেজত পেজ নম্বৰ 150 কোশ্চেন নম্বৰ 4 ইয়াৰ আগত আমি কৰিছো 3 এই কোশ্চেন নম্বৰ 4 ত কি আছে দুনিয়া এটা কোশ্চেন আছে যে কেৰোসিন টাৰ্পেন্টাইন আৰু ওয়াটাৰ এই তিনটা মিডিয়ামৰ পৰা স্পিড অফ লাইট কোনটো মিডিয়ামত সবতকে বেছি হ'ব মানে যেতিয়া লাইটটো যেতিয়া ট্ৰেভেল কৰিব কেৰোসিনত টাৰ্পেন্টাইনত ওয়াটাৰ কোনটো মিডিয়ামত স্পিড অফ লাইট ফাস্টেষ্ট হ'ব তেতিয়া আমি অলৰেডি পঢ়িছো যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি হয় রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু
স্পীড অফ লাইট এই ভি বুলি দেখাইছোঁ ভি মানে ভেলচিটিটোক আমি স্পীড বুলিয়ে ক'ব পাৰোঁ কোনো অসুবিধা নাই এন চি ভিৰ ফৰ্মুলাৰ পৰা ঠিক আছে অ'কে এটা বস্তু মই পাহৰিছোঁ তোমালোকক ক'ব যে এই এন ইকুৱেল টু ঠিক আছে চি বাই ভি এন এম ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স অফ মিডিয়াম ভেলচিটি ইন মিডিয়াম এই ফৰ্মুলাটো তুমি এনেকৈ ইজিলি মনত ৰাখিব পাৰিবা চিম্পলিটো এনেকৈ দেখা যায় এন ইকুৱেল টু চি বাই ভি যিটো আমাৰ এন চি টি বুকত আছে এইটো মনত ৰখাৰ ট্ৰিক কি এন চি ভি য়েছ এন চি ভি একচুৱেলি এইটো কেনেকৈ মনত ৰাখিছোঁ এন চি ভি এটা কি হয় নেশ্যনেল ক্ৰিমিনেল ব্যুৰ বাট ইয়াত ভি নাই কি ইয়াত ভি আছে তো এন চি ভি এনেকৈ চিকুৱেঞ্চটো মনত ৰাখিবা এন ইকুৱেল টু চি বাই ভি ঠিক আছে ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স কি হয় ইনভাৰ্সলি প্ৰপৰ্চনেল টু মিডিয়ামৰ ভেলচিটি বাই স্পীড তো সবতকে মিনিমাম রিফ্লেক্টিভ ইন্ডেক্স যার হবো তার স্পিড কি হবো তাতে স্পিড অফ লাইট ম্যাক্সিমাম হবো তো ইয়াত যদি আমি সিকোয়েন্স যদি অ্যারেঞ্জ করো ঠিক আছে অ্যাসেন্ডিং অর্ডার সো ওয়াটাৰৰ স্পিড সবতকে হাইয়েস্ট হবো তার পিছত কোন কার আছে কেরোসিনৰ তার পিছত আছে কি টারপেন্টাইন ইয়াৰ পিছত কি হবো টারপেন্টাইন এনেকৈ সো ওয়াটাৰত সবতকে স্পিড বেছি হ'ব তাতকৈ অলপ কম কেৰচিনত আৰু কম টাৰপেণ্টাইনত কাৰণ টাৰপেণ্টাইনৰ ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স হাইয়েষ্ট তো ইয়াত স্পিড কি হ'ব লয়েষ্ট হ'ব ঠিক আছে সো আজিৰ ভিডিঅ'ত ইমানখিনি আছিল কোনো কুৱেশ্যনত কোনো পইণ্টত তোমালোকৰ যদি কিবা যদি ডাউট থাকে কমেণ্ট ছেকশ্যনত জনোৱাৰ চেষ্টা কৰিবা মই যিমান সোনকালে পাৰোঁ ৰিপ্লাইটো দিম আৰু ভিডিঅ' যদি ভাল লাগি থাকে কিবা যদি নলেজ গেইন কৰি আছা তোমালোকে কিবা পাইছা তো ভিডিঅ'টো লাইক কৰিবা ছাবস্ক্ৰাইব কৰিবা যাতে এগেইন যদি তেনেকৈ মই যদি ভিডিঅ' যদি পোষ্ট কৰোঁ যাতে তোমালোকে নটিফিকেশ্যন পোৱা থেংক ইউ